মোহাম্মদ সেলিম বললেন মন বোঝার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল দা, কিছুক্ষণ আগে হুমায়ুন কবির বলেছেন যে 15ই ফেব্রুয়ারির আগে সমস্ত কিছু সেরে ফেলবো। অলরেডি মোহাম্মদ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জোটের তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, অন্য কোন দল যারা কার্যত অপ্রাসঙ্গিক এবং জনগণের সমর্থন যাদের সঙ্গে নেই, তারা দিশাহারা হয়ে কে কার সঙ্গে বসছে, বিজেপির অতি ব্যবহার করা কোনো হোটেলে গিয়ে কে কার সঙ্গে দেখা করছে, তার চায়ের বিলটাও বিজেপি দিয়েছে কিনা সেগুলো তো সব খোঁজ নিতে হবে। তো এইটুকু বোঝা যাচ্ছে। আমি হুমায়ুন কবিরকে নিয়ে কোনো মন্তব্য আলাদা করে করতে চাই না, কিন্তু মোহাম্মদ সেলিম তিনি সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তাকে একদম দেউলিয়া রাজনৈতিক ভিক্ষুকের মতো আচরণ করছেন। আই রিপিট, দেউলিয়া রাজনৈতিক ভিক্ষুক। বামফ্রন্ট সরকার যারা নাকি 34 বছর চালিয়েছে, তাদের বামফ্রন্টের লড়ার ক্ষমতা নেই। কখনো কংগ্রেসের জুতো পালিশ করতে যাচ্ছে, কখনো কংগ্রেসকে বলছে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন, কখনো এর কাছে ঘুরে বেড়াচ্ছে, কখনো ওর কাছে ঘুরে বেড়াচ্ছে। সম্পূর্ণভাবে রাজনৈতিক দেউলিয়া ভিক্ষুক, যাদের শিরদাঁড়া নেই, মেরুদণ্ড নেই, ভিক্ষার বাটি হাতে দলের অস্তিত্ব রাখতে মোহাম্মদ সেলিম ঘুরে বেড়াচ্ছে এর ওর কাছে। ওয়েস্টিন হোটেলে কারা ওঠে, ওয়েস্টিন হোটেলে কোন দলের নেতারা ব্যবহার করেন সবাই জানে। এখন হুমায়ুন কবির তিনি তার মতো কিছু কথা বলছেন, তিনি তার মতো আচরণ করছেন, সেটা আর যাই হোক নিশ্চয়ই সিপিএম এর সঙ্গে মেলে না। কিন্তু সিপিএম কে তাদের অস্তিত্ব রক্ষায় আজকে ওই তো নিজেই বলছেন মোহাম্মদ সেলিম, আপনাদের ওখানেই শুনলাম আজকে মন বুঝতে গেছে। আরে আপনার পার্টি সিপিএম একা লড়তে পারেন না, বামফ্রন্ট করেছেন, তো বামফ্রন্টও পারছে না। আপনি মন বুঝতে হুমায়ুন কবিরের কাছে, মন বুঝতে আইএসএফ এর কাছে, কংগ্রেসের কাছে সাহায্য চাইছেন, তাহলে কি সিপিএম আর বামফ্রন্টটা শুধু শূন্য, শুধু শূন্য হয়েছে তা নয়, বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য, 2 মাস বাদে রাজ্যসভায় শূন্য হবে, কিন্তু রাজনৈতিক ভাবেও শূন্য। রাজনৈতিক দেউলিয়া ভিক্ষুকের মতো বাটি হাতে আত্মসমর্পণ বিক্রি করে দিয়ে মোহাম্মদ সেলিম এরোর বাড়ি বাড়ি ঘুরে যাচ্ছেন পার্টি তাদের অস্তিত্ব রাখার জন্য। এদের মুরদ নেই 294টা সিটে বামফ্রন্টের ক্যান্ডিডেট দিয়ে লড়ার। ধন্যবাদ কুণালদা। এই মুহূর্তের বড় খবর, মিশন 26 হুমায়ুন কবির মোহাম্মদ সেলিম জোট বৈঠক নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের বৈঠক নিউ টাউনের হোটেলে। হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের 1 ঘন্টা বৈঠক হয়েছে। জোট নিয়ে কি আলোচনা হয়েছে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের, আপনাদের অবশ্যই জানাবো। সেই বিষয়ে আপডেট আপনাদেরকে দেব, কারণ 26 অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের জোট বৈঠক হয়েছে নিউ টাউনের ওয়েস্টিন হোটেলে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তাহলে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে সিপিএম এর মোহাম্মদ সেলিমের একেবারে তাহলে জোট চূড়ান্ত হলো বিধানসভা নির্বাচনে? দেখো, একেবারে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে আজকের হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির যিনি চেয়ারম্যান তার কিন্তু বৈঠক হলো, এবং সেই বৈঠক হয় আজকের একেবারে বলা যেতে পারে কার্যত গোপন একটা বৈঠক, এবং সেটা হলো নিউ টাউনের হোটেলে, এবং সেটা রাত্রি 8:30 থেকে 9:40 পর্যন্ত প্রায় 1 ঘন্টা 10 মিনিটে সেই বৈঠক হলো। এবং সেই বৈঠকে সূত্র মারফত যেমনটা জানতে পারছি, জোট নিয়েই কিন্তু সেখানে আলোচনা হয়েছে। যদিও মোহাম্মদ সেলিম তিনি কিন্তু জানিয়েছিলেন যে বিষয়, সেটা হচ্ছে যে জনতা উন্নয়ন পার্টি যে নতুন করে ফর্ম হয়েছে এবং তার পরবর্তীকালে যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাব নিয়ে বিস্তারিত জানার জন্য আজকে তাদের আলোচনা। 1 ঘন্টা 10 মিনিট সে বৈঠক হলো। তুমি জানো যে হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়েছিলেন যে একেবারে 26কে নজরে রেখে যাদের সঙ্গে তিনি জোট করতে চান মূলত তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য, এবং সেই জোটে তিনি জানান যে একেবারে 31 তারিখ পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন, এবং তার পরবর্তীকালে 15ই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণভাবে সেই জোট কার সঙ্গে হচ্ছে সেটা তিনি সামনে আনবেন। এবং আজকে দেখলাম যে বিষয়টা নিউ টাউনের হোটেলে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের একটা বৈঠক হলো, এবং সেটা গোপন বৈঠক। এবং সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম কিন্তু জানালেন সেই বৈঠকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পরবর্তীকালে তারা কী করবেন সেই সংক্রান্ত বিষয়।
পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের যে বড় খবরে আমরা নজর রেখেছি, এবার কি হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে সিপিএম এর জোট হতে চলেছে? মিশন 26 বিধানসভা নির্বাচনের আগে নানান রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থর কাছে আসবো, কারণ পার্থর সঙ্গে হুমায়ুন কবির রয়েছেন, কিন্তু তার আগে মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন দেখাবো আপনাকে। মোহাম্মদ সেলিম তিনি এলেন, একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করলেন, জোট নিয়ে একটা জল্পনা। আজকে কি আলোচনা হলো? না, জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আর কি করতে চাইছেন, কি করবেন, সেই নিয়ে আমি জানতে চাইলাম। কোন বিষয় মোটামুটি রাজনৈতিক দল তৈরি করেছেন, তার লক্ষ্য কি, তিনি কি চান, তার উদ্দেশ্য কি, আর আমাকে বুঝতে হয় আগে পেছনে কি আছে সেটা বোঝার চেষ্টা করা হয়। এই জন্য সরাসরি বুঝতে হয়, নাহলে মিডিয়া মারফত তো সব ধরা যায় না। প্রস্তাব তো ছিল জোটের, সেটা জোট এভাবে হয় না তাড়াতাড়ি করে। আমাদের তো একটা বামফ্রন্ট আছে, প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার। সেটা আমরা এখনো আলোচনা শুরু করিনি, বামপন্থীদের মধ্যে আলোচনা করে নেবো পরিষ্কার। বামপন্থীর মধ্যে আলোচনা করার পরে বামফ্রন্টের বাইরে যে আছে বামপন্থী দল তাদের সঙ্গে কথা বলবো, তারপরে আইএসএফ এর সঙ্গে কথা বলছি, এবং তারপরে আরো এরকম অনেক দল আছেন যাদের সঙ্গে আমরা কথা বলছি, কিন্তু এখনো নির্ণয় করতে পারিনি বা তারাও নির্ণয় করতে পারেননি, কারণ আমাদের একটু পরখ করে নিতে হয়। আলোচনার টেবিলে এখন না, এখন আলোচনা টেবিলে আসেনি, তাদের এখানে তাহলে আলিমুদ্দিন বসে আলোচনা করতাম। একটা প্রাথমিক পর্যায়ে বলতে পারি না, মন বোঝার চেষ্টা করা। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম তিনি কিন্তু আসেন একটি হোটেলে, এবং যেখানে হুমায়ুন কবিরের সঙ্গে প্রায় 1 ঘন্টা তিনি এটা বৈঠক করলেন, এবং যে বিষয় মোহাম্মদ সেলিম জানালেন যে আগামী দিনে কোন পথে কি হবে তার জন্য কিন্তু সেই সমস্ত বিষয়ে একটা প্রাথমিক পর্যায়ে কথা হলো। আসন সমঝোতার কথা হলো, এবং সেই সঙ্গে তিনি বলছেন যে কথা বলতে থাকবো, আলোচনা চলতে থাকবে, মন বোঝা শুরু হলো। কথা বলবো একদম পার্থ প্রতিম ঘোষের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। পার্থ, কি হলো আজকে? একেবারে হুমায়ুন কবিরের কাছে সরাসরি আমার যেটা প্রশ্ন সেটি হচ্ছে যে আজকের একেবারে এই যে বৈঠক, মোহাম্মদ সেলিম জানালেন যে আসন সমঝোতা এবং মন বোঝার চেষ্টা, মন কি বোঝাপড়া হলো? উনি সিনিয়র মোস্ট একজন কমরেড বা রাজ্যের উল্লেখযোগ্য একজন নেতা, ওনার সঙ্গে খুব সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সেটা ওপেন করার মতো এই মুহূর্তে কিছু নেই, তবে আলোচনা যেটা সেটা হচ্ছে অবশ্যই আগামী দিনের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জোট ক্রিয়াটা সম্পন্ন করার জন্য একটু আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় আমার তরফ থেকে সেলিম সাহেবকে আমি আবেদন রেখেছি যে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে যাতে আমাদের এই জোট প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়, সেটা ওনার উপরেই দায়িত্ব ন্যস্ত করেছি, এটুকুই বলতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে তিনি বললেন যে একটা বাম ফ্রন্টের সঙ্গে তিনি কথা বলেন, পাশাপাশি আইএসএফ এর সঙ্গে কথা বলবেন, কারণ এর আগে আইএসএফ এর সঙ্গে জোট ছিল। সেই ক্ষেত্রে কি মানে গোটাটা মানে আইএসএফ এর সঙ্গে আপনি আলাদা করে কথা বলবেন, নাকি মোহাম্মদ সেলিমই দায়িত্ব নিয়ে কথা বলবেন? ওনার উপরেই আমি দায়িত্ব অর্পণ করেছি যে আপনি সিনিয়র মোস্ট লিডার, এবং আপনাদের যেহেতু একটা 2021-এ আইএসএফ এবং লেফট ফ্রন্টের সঙ্গে একটা জোট ছিল, সেই জোট প্রক্রিয়াটা এবারও বামফ্রন্ট চেয়ারম্যান সম্মানীয় বিমানবাবুর কাছে আইএসএফের একটা চিঠি আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।